নমস্কার। মে 2024-এর রাশিফল নিয়ে চলে এলাম। এটি বছরের পঞ্চমতম মাস। এই মাসের অধিপতি গ্রহ বুধ গ্রহের কৃপায় সকলে ভালো থাকুন। এবার বলবো মকর রাশির মে মাস কেমন কাটবে। মকর রাশির জন্য মে মাস খুব ভালো কাটবে, সব দিক থেকেই ভালো যাবে। আপনাদের আয়, উন্নতি, রোজগার সব দিক থেকেই মকর রাশির জন্য মে মাস খুব ভালো যাবে। ক্যারিয়ারের দিক থেকে আপনাদের এই মাসে উন্নতি হবে, অগ্রগতি হবে। সরকারি হোক বেসরকারি হোক, যেই কর্ম প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানে আপনাদের পদোন্নতির যোগ আছে, উন্নতি হবে। তবে আপনাদের যারা সহকর্মী রয়েছেন তাদের থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করুন, কিছুটা সতর্ক হয়ে কাজ করুন। না হলে এমনিতে কর্মক্ষেত্রে আপনাদের তেমন বিশেষ কোনো সমস্যা নেই। কর্মক্ষেত্রে উন্নতি হবে, অগ্রগতি হবে, রোজগার বাড়বে এই মাসে। যারা ব্যবসায়ী আছেন, ব্যবসা করছেন, ব্যবসা ভালো হবে, ব্যবসায় অগ্রগতি হবে, ব্যবসায় আয় রোজগার বাড়বে। কারো সাথে অযথা ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন, না হলে কিন্তু ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। যতটা সম্ভব ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন। পারিবারিক দিক থেকে এই মাসটি ভালো যাবে। পরিবারে সবার সাথে সম্প্রীতি বজায় থাকবে। পরিবারে বা আপনার নিজস্ব কিছু কোনো সম্পত্তি বা কিছু কেনার একটা ভালো যোগ রয়েছে, যেটা কিনা আপনি এবং আপনার সমস্ত পরিবারের মধ্যে একটা খুশির বার্তা নিয়ে আসবে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি ভালো, লেখাপড়ায় উন্নতি হবে, অগ্রগতি হবে। পারিপার্শ্বিক পরিবেশ ভালো থাকবে, সবার সাথেই সম্পর্ক ভালো থাকবে। প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হবে। সামাজিক দিক থেকেও আপনাদের সম্পর্ক ভালো থাকবে। প্রেম ভালোবাসার সম্পর্কের দিকে বলতে গেলে আপনাদের পার্টনারের সাথে সম্পর্কের উন্নতি হবে, সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে, সম্পর্ক ভালো থাকবে। যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য সুখ দেখা যাচ্ছে এই মাসে। সম্পর্কের মধ্যে স্বামী হোক স্ত্রী হোক, দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। আয় রোজগার ভালোই হবে, অর্থ আসবে, অর্থ আপনারা সেভিংস করতে সক্ষম হবেন, সঞ্চয় হবে। শারীরিক দিক থেকে তেমন বিশেষ কোনো সমস্যা নেই। রাহু আর মঙ্গলের জুতিতে যেহেতু অঙ্গারক যোগ তৈরি হয়েছে, সেই কারণে ছোটোখাটো একটু গলা ব্যথা, একটু পিঠের ব্যথায় ভোগান্তি হতে পারে, কিন্তু সেটা খুবই সামান্য। তেমন কিন্তু কোনো বড় ধরনের সমস্যার সম্ভাবনা নেই। আর আমি যে রাশি অনুযায়ী এর আগের ভিডিওতে প্রতিকার দিয়েছিলাম, সেগুলো আপনারা দেখুন, সেইভাবে প্রতিকার নেয়ার চেষ্টা করুন। দেখবেন যেই সমস্যাই হোক না কেন সেগুলো আপনারা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। সব মিলিয়ে বলতে গেলে মকর রাশির জন্য মে মাস খুব ভালো যাবে।